নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের পর্বের অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মেষ রাশি, অর্থাৎ অ্যারিস সাইন। মেষ রাশির জাতক জাতিকারা অগ্নিতত্ত্বের রাশি। আমি বারবার বলি, মেষ হচ্ছে নারকেলের মতো। মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা জেনে রাখুন, আপনাদের প্রকৃতি অনেকটা নারকেলের মতো। নারকেল যেমন বাইরে থেকে শক্ত, তার ভেতরে আছে সুমিষ্ট সুস্বাদু শ্বাস। মেষ রাশির জাতক জাতিকারাও তাই, এবং এরা অত্যন্ত এনার্জেটিক। আমি এর আগেও বলেছি যে খেয়াল করে দেখবেন, একটু মিলিয়ে নেবেন যে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা, আপনি কোনো শপ বা দোকান ভিজিট করলেন, আপনি গিয়ে দেখলেন হয়তো কাস্টমার সেখানে কম ছিল, কিন্তু আপনি যাওয়ার পরেই আপনি দেখছেন না কাস্টমারের সংখ্যাটা বেড়ে গেছে। এবং দেখুন, এটা অনেকের সাথেই হয়, কিন্তু মেষের সাথে বারবার হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একাধিকবার খেয়াল করেছেন, এবং অনেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেটলি এই প্রশ্নের উত্তরটা পাননি। বর্তমান পরিস্থিতিতে মেষের সাড়ে সাতি চলছে। মেষের পঞ্চম ভাবে কেতুর অবস্থান, একাধিক গ্রহগত সংযোগ। মেষরাশি জাতক জাতিকারা অন্তত কিছু কিছু বিষয়ে বেশ চিন্তায় আছেন, যেমন টাকা ধার দিয়ে টাকার রিটার্ন আসছে না। অন্যান্য দিক থেকেও বেশ কিছু জটিলতার মধ্যে দিয়ে মেষরাশির জাতক জাতিকাদের যেতে হচ্ছে। অনেকের আর্থিক চাপ, অনেকের ফ্যামিলির চাপ এবং ম্যারেজ লাইফ। বিশেষত দেখুন, মেষরাশির ম্যারেজ লাইফ যে সবার খারাপ চলছে তা নয়, তবে ইদানিংকালে আপনি দেখেছেন যে আপনার সাথে আপনার পার্টনারের ব্যবহারের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে। ব্যবহার নিয়ে আপনাকে বারবার চিন্তার মধ্যে পড়তে হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে আপনার ইনলসদের কিছু বিহেভিয়ার আপনার জীবনচক্রে খুব নেতিবাচক কোনো প্রভাব ফেলছে। দেখুন, আজকের আলোচনা কিন্তু শত্রু নিয়ে। কি শত্রু? ঘরের শত্রু। শত্রু সবার থাকে। আমি যদি বলি যে দাদা শুধু মেষ রাশির শত্রু আছে, এটা ভুল কথা। প্রত্যেক রাশির শত্রু আছে, ইভেন প্রত্যেক মানুষের শত্রু আছে। আপনার শত্রু আছে, আমার শত্রু আছে, প্রত্যেকের শত্রু আছে। কিন্তু ঘরের শত্রু সব থেকে বেশি সমস্যার। আজকে আমরা বুঝবো যে ঘরের শত্রু কারা কারা মেষ রাশির জাতক জাতিকাদের হতে পারে। এটা আমাদের প্রথম প্রশ্ন। অ্যান্ড সেকেন্ড যে প্রশ্নটা, তার উত্তরটা আমাদের অবশ্যই দরকার, যে মেষ রাশির জাতক জাতিকাদের শত্রু চিনবেন কি করে। মানে শুধু তো এটা জানলে হবে না যে অমুক শত্রু হতে পারে, কনফার্মেশন নেই তো। কনফার্মেশন হবে কখন? যখন আপনি দেখতে পারবেন যে হ্যাঁ, এই কোয়ালিটিগুলো তার মধ্যে আছে, বা এই বিষয়গুলো আপনি তার মধ্যে খুঁজে পান। মেষ রাশির জাতক জাতিকাদের আমি একটু ডিপলি অ্যানালাইসিস করে কয়েকটা বিষয় উপলব্ধি করেছি, বা কয়েকটা বিষয় লক্ষ্য করেছি। অ্যান্ড সবার প্রথমে আমি বলবো, মেষের ষষ্ঠ ভাব হচ্ছে মার্কারির ঘর। মার্কারিকে বালক গ্রহ। তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় মেষরাশির জাতক জাতিকাদের কোনো শিশু সুলভ ব্যক্তি, যে আপনার বাড়ির কেউ, আপনার ছোট ভাই হতে পারে, ছোট বোন হতে পারে, আপনার বয়সের থেকে ছোট হতে পারে। সে একটা সময় গিয়ে আপনার প্রতিদ্বন্দ্বী তৈরি হয়, আপনার সব থেকে বড় কম্পিটিটর। আপনারা হয়তো ছোট ভেবে তাকে নিজের সন্তানের মতো দেখেন, নিজের মানুষের মতো দেখেন। হতে পারে সে আপনার কোনো সিবলিংস, আপনার মামাতো, পিসতুতো, জেঠতুতো কোনো সিবলিংস, আপনার থেকে বয়সে ছোট। মূল শর্ত কি? বয়সে ছোট এবং নিজের। সেই ব্যক্তি থেকে প্রচুর শত্রুতা, প্রচুর সমস্যা আমি দেখেছি নিজে মেষরাশির জাতক জাতিকাদের আসে। এবং তারা কেমন বিহেভিয়ার করে সেটাও আমি আপনাদের বলবো। মেষরাশির জাতক জাতিকাদের আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে লক্ষ্য করেছি, যেহেতু ষষ্ঠ ভাব, কালপুরুষেরও ষষ্ঠ ভাব, আপনার ষষ্ঠ ভাব, তাহলে মামা বাড়ির দিক থেকে খুব ভালো করে বুঝবেন। হয়তো ডিরেক্টলি মামা নয়, সে তো গুরুজন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই গুরুজনদের আশীর্বাদ আপনি কিন্তু পেয়ে থাকেন। কিন্তু আপনি যে জায়গাটায় সব থেকে বেশি সমস্যা ফেস করছেন বা জটিলতা ফেস করছেন, কোথায় জানেন? সেটি হচ্ছে মামা বাড়ির কোনো সিবলিংস, মামা বাড়ির কোনো ব্যক্তিবর্গ, মামা বাড়ির কোনো মানুষ। সে আপনাকে বারবার বারবার ডিস্টারবেন্সের মধ্যে ফেলার চেষ্টা করছে, নেগেটিভিটির মধ্যে ফেলার চেষ্টা করছে। তাহলে মামা বাড়ির দিক থেকে একটা নেগেটিভিটির জায়গা তৈরি হয়, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেই ধরনের একটা ভাইবস আপনাদের জীবনচক্রে কিন্তু আসে। তাই যদি দেখেন মামা বাড়ির কোনো সদস্য
মাতুল কোনো সদস্য, মাসির দিক থেকে কোনো সদস্য আপনার পরিবারের মধ্যে অতিরিক্ত ইন্টারফেয়ার করার চেষ্টা করছে, তাদেরকে মোটেই কিন্তু গুরুত্ব দেওয়া যাবে না। এটা খুব ভালো করে বুঝে নিন, বা বুঝে নেওয়ার প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা উভয়ই আছে। মেষ রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, শ্বশুর বাড়ি থেকে, বিশেষ করে ইনলস, ননদ হতে পারে, দেবর হতে পারে, শ্যালক হতে পারে। অর্থাৎ দেখুন, এটা সিম্পল কথা, আপনার অষ্টম ভাবকে বৃশ্চিক রাশি, সপ্তমের দ্বিতীয় ভাব এবং কালপুরুষেরও অষ্টম ভাব। তাহলে আপনার ওয়াইফের আত্মীয় স্বজন বা আপনার হাজবেন্ডের আত্মীয় স্বজন, যেটাকে আমরা ননদ বলতে পারি, দেওর বলতে পারি, বিভিন্ন রকম ভাষায় আমরা ভূষিত করি। দেখুন, আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমি একটা কথা আপনাদের বলতে পারি, এরকম কোনো ব্যক্তিবর্গ, ইনলস, শ্বশুর বাড়ির আত্মীয়, এরা কিন্তু আপনার ঘরের শত্রু। শত্রু তো বাইরে থাকতেই পারে, কিন্তু তাতে ক্ষতি হয় না। শত্রু যদি ঘরের হয় তাহলে ক্ষতিটা কিন্তু অনেক বেশি হতে পারে। আর মেষ রাশির এই শত্রুরা নিশ্চিতভাবেই ঘরের শত্রু বিভীষণের মতো, এটা নিয়ে কোনো ডাউট নেই। এরাই আপনার মিসেসের, এরাই আপনার হাজবেন্ডের কান ভাঙাতে কিন্তু যথেষ্ট। এটা আমরা বারবার দেখি, প্রায়শই দেখি। দেখুন, আমি বলতে চাই, মানে এটা হয়তো বলাটা দরকার, আবার না বললেও নয়। হয় না, নিজের শালা বা অনেক ক্ষেত্রে জামাইবাবু বা দূর সম্পর্কের ভাই, পাতানো ভাই বা পাতানো বোন। মেষরাশির জাতক জাতিকাদের এই যে পাতানো ভাই, পাতানো বোন, হ্যাঁ আমি বারবার কিন্তু সিবলিংসের কথা বলছি, বারবার। পাতানো ভাই, পাতানো বোন, এই ধরনের ব্যক্তিবর্গ এখানে কিন্তু খুব ইম্পর্টেন্সই রাখে। সো আমি আপনাদের এটাই বলবো যে হ্যাঁ, ভাই পাতিয়েছেন খুব ভালো কথা, বোন পাতিয়েছেন খুব ভালো কথা, ঠিক আছে, সব খারাপ নয়, সবাই খারাপ হতে পারে না পৃথিবীতে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার এই পাতানো ভাই বা পাতানো বোন থেকে লাইফে বড়সড় সমস্যা আসতে পারে। এবং আমি কিন্তু আজকে শুধুমাত্র নিজের লোকের কথা বলছি, ঘরের শত্রু। আর ঘরের শত্রু কি করতে পারে এটা তো আমরা প্রত্যেকেই জানি। এবং দ্বাদশ ভাব আপনার তো শনি রিপ্রেজেন্ট করে, ষষ্ঠ ভাব রিপ্রেজেন্ট করে মার্কারি। আপনার কোনো পরিচারক বা আপনার কোনো কর্মচারী, সে হতে পারে আপনার অফিসের কেউ, কিন্তু আপনার বাড়ির সাথে তার সম্পর্ক, আপনার বাড়ির কর্মচারী, আপনার কেয়ারটেকার, আপনার কোনো একটা পার্টিকুলার ম্যাটারের সাথে সে কানেক্টেড, এমন কোনো ব্যক্তি, সে কিন্তু আপনার বাড়ির শান্তিটা নষ্ট করতে পারে। তাই এই ধরনের ব্যক্তিবর্গকে বিশ্বাস করার আগে 5বার ভাববেন। এবং একবার একজনের উপর বিশ্বাস করে ফেললেন, তার মানে এই নয় তাকে আর সেকেন্ড টাইম আপনি চেক করতে যাবেন না, অবশ্যই যাবেন। বারবার চেষ্টা করবেন কানেক্ট করার, বারবার চেষ্টা করবেন ব্যাপারটা বোঝার, কি হচ্ছে, কি বলছে, কিভাবে চলছে, কেন এসব হলো, এই ধরনের বিষয়বস্তুকে বারবার বারবার চেষ্টা করতে হবে বোঝার জন্য, বারবার চেষ্টা করতে হবে বুঝে পথ চলার জন্য। আমি বিশ্বাস করি পরিস্থিতি আপনার ভালো হবে, সিচুয়েশন অনেকটাই বেটার দিকে যাবে। এটা দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলতে পারি, বা দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলছি। কিভাবে চিনবেন এদের? এরা সরাসরি আপনার সামনে কখনোই তর্ক করবে না। তাহলে ফার্স্ট বুঝে নিন, এই মানুষগুলি আপনার সাথে কখনোই সরাসরি তর্কে জড়ায় না, শত্রুতা সরাসরি করে না, এবং তার কথাবার্তার মধ্যে আপনি নিশ্চয়ই সেই রিয়েলাইজেশনটা পাবেন। আপনার যখন খুব ভালো সময় চলবে এরা কিন্তু চুপ করে থাকবে, কিন্তু আপনার যখনই কোনো একটা খারাপ সময় চলবে, আপনি তাদের সামনে তাদেরকে ধরার জন্য একটু বলতেও পারেন যে আপনার একটু ডিস্টার্ব চলছে, তাহলে কিন্তু তার আসল রূপটা আপনি খুঁজে পাবেন। তবে প্রথমেই পাবেন না, প্রথমে সে এমন ভাব করবে যে সে কত চিন্তিত। আপনি খেয়াল করে দেখবেন আপনার সামনে নাটক করলে, এবং তাকে আপনি খুব মনিটরিং করুন। তারপরে দেখলেন হয়তো এফবি থেকে একটা ভালো স্ট্যাটাস দিল, তারপরে দেখলেন সে হয়তো বাইরে গিয়ে কারোর সাথে খুব বেশি হেসে হেসে কথা বলছে। তার মানে আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে। হট করে কাউকে শত্রু বলে ফেলা এটা কিন্তু মোটেই শোভনীয় লক্ষণ নয়। হ্যাঁ, শত্রু বেশি থাকে, শত্রু আছে, এটিকে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। শত্রু নিয়ে আপনারা ভোগেন, এটি নিয়েও অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে শত্রু যে আপনাকে বিভিন্ন রকমভাবে বারবার জটিলতার মধ্যে ফেলতে পারে, এটি নিয়েও কোনো জটিলতার জায়গা নেই। 3টে নক্ষত্র অশ্বিনীর ঘরোয়া শত্রু কারা জানেন? আপনার কোনো প্রতিবেশী বা দীর্ঘদিনের কোনো বন্ধু, যার সাথে ঘরোয়া সম্পর্ক, বাড়ি আসে, খাওয়া দাওয়া করে, আপনি যান সেখানে খাওয়া দাওয়া করেন, তার মানে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। অপর মানুষ, নিজের নয় কিন্তু নিজের মতো।
এরকম থেকে অশ্বিনী বিপদে পড়েন। এই ধরনের বিষয় থেকে আমি অশ্বিনীর ম্যারেজ লাইফও খারাপ হতে দেখেছি। ভরণী কোথায় বিপদে পড়ে জানেন? শ্বশুর বাড়ির লোকজন থেকে, বা হতে পারে যে কোনো এমন আত্মীয় যে আপনার বিপরীত লিঙ্গের এবং সে সব থেকে বেশি শত্রুতা করছে। ইভেন আমি বারবারই দেখেছি এই যে দিদি ননদ, পাতানো দিদি ননদ, অমুক আত্মীয়র দিদি ননদ, এগুলো থেকেই না ভরণী সব থেকে বেশি বিপদে পড়েন। আর কৃত্তিকার ম্যাক্সিমাম শত্রুতা আসে নিজের আত্মীয়, পৈতৃক, কাকা, জ্যাঠা, এই ধরনের কেউ, অথবা নিজের কোনো বড় ভাই বা স্থানীয় কেউ থেকে। দেখুন, আমি আজ খুব দামি একটা কথা বলি, শত্রু থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন কিছু বিষয় করতে। একটু নিজের স্পিরিচুয়াল এনার্জিটাকে বাড়ানোর চেষ্টা করুন। রোজ সকালে ঘুম থেকে উঠুন, সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং তামার পাত্রে সূর্য দেবতাকে জল অর্পণ করুন, সূর্য অর্ঘ্য দিন, মন্ত্র জপ করুন, ওম ঘৃণী সূর্যায় নমঃ, রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এবং আমি বারবারই আপনাদের বলেছি, এর আগেও আমি কয়েকবার বলেছি যে বগলা মায়ের মন্ত্র জপ করা যেতে পারে, কিন্তু তার নির্দিষ্ট পদ্ধতি আছে, এবং বীজ মন্ত্র জপ করার আগে গুরুর অনুমতিটা কিন্তু মাস্ট। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।